কাঁচরাপাড়া 100 ইংলিশ মিডিয়াম স্কুল, সেখান থেকে 1,77,00,000 টাকা উদ্ধার হয়েছে। আর সেই ঘটনায় গ্রেপ্তার করা হলো স্কুলের সেক্রেটারি এবং অ্যাকাউন্টেন্টকে। স্কুলের সেক্রেটারি এবং অ্যাকাউন্টেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। বীজপুর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ তোলা হবে ব্যারাকপুর মহকুমা আদালতে। বুধবার সকালে ঘটনা। স্কুলের ভল্ট থেকে প্রায় 2.25 কোটি টাকা উদ্ধার হয়েছিল এবং ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী এবং বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ভাইয়ের, যারা ছিলেন এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদে। একেবারে 18 থেকে 20টা প্যাকেট স্কুলের ভল্ট থেকে উদ্ধার হয়েছিল, যেখান থেকে প্রায় 2.25 কোটি টাকা উদ্ধার হয়েছিল। চোখ কপালে ওঠার জোগাড়, যেভাবে স্কুলের মধ্যে এত কোটি কোটি টাকা ছিল। বুধবার স্কুলের ভল্ট খোলা হয় এবং সেই প্যাকেটে মোড়া রাশি রাশি টাকা উদ্ধার হয়েছিল। আর সেই ঘটনায় এবার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল অভিযোগের ভিত্তিতে অভিক নাথ, যে স্কুলের অ্যাকাউন্টেন্ট, এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট সায়ন পাল, তাদেরকে গ্রেপ্তার করেছে বীজপুর থানার পুলিশ। আজ তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা এবং আদালতের কাছে নিজেদের হেফাজতে যে আবেদন জানাবে বীজপুর থানার পুলিশ। তুমি জানো যে কাঁচরাপাড়া 100 ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ গত পরশু দিনই বীজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান তৃণমূলের কমল অধিকারী এবং স্কুলের পরিচালন সমিতির সম্পাদক গৌতম ঘোষ দস্তিদার এবং অ্যাকাউন্টেন্ট অভিক নাথ এবং সহকারী এক জুনিয়র অ্যাকাউন্টেন্ট সায়ন পাল, এই 4 জনের অভিযোগ দায়ের। এবং সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে স্কুলের যে আর্থিক তহবিল, সেই আর্থিক তহবিল তছরূপ করা হয়েছে। তার পাশাপাশি স্কুলের যে ভল্ট, সেটা একটি ব্যক্তিগত সম্পত্তি স্কুলের, সেই ভল্টে বেআইনিভাবে টাকা মজুত রাখা হয়েছে।